আমি কেন নার্সিং প্রফেশন বাদ দিয়ে বা নার্সিং প্রফেশন ছেড়ে ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, মডেলিং এই ধরনের কাজগুলো করছি, মানে ক্যামেরার সামনের কাজগুলো করছি। আজকে আমি সেই সকল প্রশ্নের উত্তরে দিব, কারণ এই প্রশ্নগুলো আমার রিলেটিভস, প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল, ব্যাচমেট সবাই করে। অ্যান্ড আই হোপ আজকের ফুল ভিডিওটা দেখার পর সবাই ক্লিয়ার হয়ে যাবে। অনেক মেন্টালি প্রিপারেশন নেই যে ভিডিওটা কখন করব, কখনো লাইভে এসে বলবো নাকি ভিডিও মেকিং করে বলবো। আজকে কোনো প্ল্যানিং ছাড়াই আমি এইমাত্র একটা শুট শেষ করে এসে ভাবলাম মেকআপটা তুলবো, মোবাইলেও চার্জ আছে, সো ভিডিওটা মেক করে ফেলি। সো এই জন্যই আজকে আমি হুট করে এসে হুট করে এই প্রশ্নের উত্তরগুলো দিব। আই হোপ সবাই আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। আমি জানি না কিভাবে আমি গুছিয়ে বলবো, বাট চেষ্টা করবো একটু বুঝিয়ে বলার। সো প্রথম প্রশ্ন হলো, নার্সিং কি আমাকে ছেড়ে দিয়েছে নাকি আমি নার্সিং প্রফেশনকে ছেড়ে দিয়েছি? কোনোটাই না ভাই। আমি 4টা বছর পড়াশোনা করেছি, চেহারা দেখে কিন্তু কেউ লাইসেন্স দিয়ে দেয় না। সো অবশ্যই সবাই যোগ্যতায় এটা পায়। কারণ হচ্ছে আমি নার্সিং নিয়ে এর আগেও অনেক কথা বলেছি যে কিভাবে নার্স হওয়া যায়। যখন কিনা সবাই গসিপিং নিয়ে থাকতো, ওর পিছনে লেগে থাকতো, তখনও আমি দাঁড়িয়ে আমার পেশা নিয়ে আমি সবসময় কথা বলতাম। আমি যখন হসপিটালে কারোর ট্রিটমেন্ট করতাম, আমি তখন ওই গসিপিং না করে তাদেরকেও আমি আমার পেশা সম্পর্কে বলতাম। আমি সেই মানুষ। আমি আজও বলবো, নার্সিং প্রফেশন ইজ নট আ ইজি প্রফেশন। এখানে এমনি এমনি নার্স হতে পারে না। এখানে অনেক 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 প্রসেসিং থাকে। অ্যাডমিশন থেকে শুরু করে, ভর্তি পরীক্ষায় টেকা থেকে শুরু করে, প্রতি ইয়ারে বোর্ড এক্সাম দেয়া, রিটেনে 60 মার্ক, ওরাল এক্সামিনেশন, স্টেশনারি, প্র্যাকটিক্যাল, ফর্মালিটি মার্ক। আই থিঙ্ক আমার এত কিছু মনেও নেই। মানে অনেক অনেক ক্রিটিক্যাল। একটা সাবজেক্ট পাস করতে গেলে অনেক কিছু মিলিয়ে পাস করতে হতো। শুধু একটা সাবজেক্টে রিটেনে পাস করলেও সে পাস না, যদি ওরালে ফেল করে। যাই হোক, এসব নিয়ে আর কিছু বলতে চাই না, এগুলো আমি অনেক আগে অনেক বলেছি জীবনে। এটা আমি এই জন্য বলছি যে নার্সিং এত সহজ না। হ্যাঁ, অনেক কষ্ট করে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে সেখান থেকে প্রতি বছর পাস করে করে আর এক ইয়ারে ওঠা, হসপিটালের ইন্টার্নশিপ করে সেখানের সনদ নেওয়া, দেন লাইসেন্স পরীক্ষা দেওয়া, ফুল পড়াশোনা সব শেষ করে লাইসেন্স পরীক্ষা দিয়ে সেইখান থেকে উত্তীর্ণ হয়ে আসা মানুষ, অর্থাৎ ফুলফিল একজন রেজিস্টার্ড নার্স হওয়া মানুষ, তাকেও কেউ ফেলে দিতে পারবে না, সেও কাউকে ফেলে দিতে পারবে না। আমার ইচ্ছা হয়নি, আমি এটা কন্টিনিউয়াসলি রাখিনি। তাই বলে যে আমাকে ছেড়ে দিয়েছে বা আমি ছেড়ে দিয়েছি, বিষয়টা এরকম না। আমার আপন যে মানুষেরা, আমার ঘরের যে লোকেরা, সবাই চেত আমি যেন নার্সিং পড়াশোনা করি। সবার উদ্দেশ্য থাকে হচ্ছে আমি নার্সিং থেকে ভালো একটা টাকা ইনকাম করব, আমি ভালো একটা পর্যায়ে যাব। কিন্তু আমার ইন্টেনশন কখনো এটা ছিল না। আমার সবসময় ইন্টেনশন ছিল আমি কিভাবে পাশ করে এখান থেকে বের হব। কারণ আমাদের প্রফেশনটা আসলে ইজি না। এমন অনেকেই আছে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারেও এখনো উঠতে পারে না। অনেকে লাইসেন্স শেষ করতে পারছে না, কারণ এটা আসলে পাশের ব্যাপার। হ্যাঁ, এটা ফেস দেখে কাউকে পাশ করিয়ে দেয় না। সো এটা বলার রিজন এটাই যে আমার তো লাইসেন্স কমপ্লিট। সো আমি একজন বাংলাদেশের রেজিস্টার্ড প্রাপ্ত নার্স, ঠিক আছে, নিবন্ধিত নার্স যাকে বলা হয়। সো আমাকে আমার পেশা কেন ছাড়বে, আমি কেন ছাড়বো? আমার ফ্যামিলি চেয়েছিল আমি পড়াশোনা করি, আমি পাশ করেছি শুধুমাত্র, মানে আমার উদ্দেশ্য ছিল আমি কোনোভাবে পড়াশোনাটা কমপ্লিট করি। কেন, অনার্স কমপ্লিট করে মানুষ অন্যান্য কাজ করছে না? সো আমার পেশাটাও, আমি একজন গ্র্যাজুয়েট নার্স হয়ে রয়েছে, আমার যে এখান থেকে আর্নিং করতে হবে বিষয়টা এমন না। আমার ফ্যামিলি চেয়েছিল, আমি তাদেরকে প্রুফ করে দেখিয়েছি, হ্যাঁ আমি পাশ করেছি, আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি, দ্যাটস ইট। এটাই আমার বড় একটা রেসপন্সিবিলিটি ছিল, যে আমি পাশ করেছি, আমি বের হয়েছি, আমি পেরেছি, আমি একজন রেজিস্টার্ড প্রাপ্ত নার্স হয়েছি। এটাই আমার উদ্দেশ্য ছিল। আমি চাইলেই জবে ঢুকতে পারি, আমি চাইলেই জব করতে পারি, কিন্তু আমি করব না। এখন অনেকে ভাবে তুই কি নার্সিং বাদ দিয়ে দিয়েছিস, নার্সিং কি আর করবি না, বা মানে আমার স্কিল আছে, আমি বাংলাদেশ একজন রেজিস্টার্ড প্রাপ্ত নার্স, আমি বাদ দিয়ে বা কেন দেবো, আর আমাকেই কেন বা বাদ দিয়ে দিবে, তাই না? বিষয়টা তো এরকম না। এই জটিলতাটা আমি তাদের জন্য দূর করছি যারা হচ্ছে ভাবছে যে আমাকে বাদ দিয়ে দিয়েছে, না আমি বাদ দিয়ে দিয়েছি, এইসব ব্যাপার। তো এখানে বাদ দেওয়ার কিছু নেই। আমি আমার কার্ড আছে, আমি চাইলেই এখন যে কোনো হসপিটালে ঢুকতে পারবো বা কাজ করতে পারবো, আমি সেখান থেকে আর্ন করতে পারবো, আমি চাইলে গভর্নমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। সো ইটস নট এ বিগ ইস্যু যে আমাকে এটাই করতে হবে বা এটা বাদ দিয়ে দিয়েছি, এইসব কোনো ক্রিটিক্যাল বিষয় না। যারা ভাবছেন যে কেন আমি এটা কন্টিনিউয়াসলি করছি না, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছার বাইরে গিয়ে আমার ফ্যামিলির ইচ্ছাকে আমি প্রাধান্য দিয়েছি। আমি তাদের কথা মতো নার্সিং পড়াশোনা করেছি, আমি পাশ করেছি, আমি তাদের এই প্রুফ করে দেখিয়েছি যে আমি পারি, আমি একজন রেজিস্টার্ড নার্স হয়ে দেখিয়েছি। সো দ্যাটস ইট। এখন ম্যাটার করে না যে আমি আসলে এখান থেকে ইনকাম করব কি করব না। আমি আমার স্কিল প্রাপ্ত, আমি ভাই, আমি কিন্তু প্রায় আমি ফ্রিতে ট্রিটমেন্ট দিই। এটাকে আমি ক্যারিয়ার হিসেবে নেইনি, এটা আমার কাছে আছে,
থাকুক, সমস্যা কি? অনেকে অনেক পেশা থেকে এসে মিডিয়া রিলেটেড কাজগুলো করে না? আমার ট্যালেন্ট আছে, আমি সেটা কাজে লাগাচ্ছি, আমি সেটা দিয়ে আর্ন করতেছি, এটাতে আপনার প্রবলেমটা কি? এখন কথা হচ্ছে আমি কেন বাদ দিলাম, আমি কেন এখানে কন্টিনিউয়াসলি করছি না? আমার ইচ্ছা ভাই। এখন নার্সিং রিলেটেড কিছু নেগেটিভ সাইড যদি আমি বলি, আমার পেশাকে ছোট করা হবে, এই জন্য আমি নেগেটিভ সাইড গুলো বলবো না। আমি আমার পেশাকে এখনো সম্মান করি। কিছু এই পেশার কিছু মূর্খ মানুষের মতো আমি আজও গসিপিং বা পেশা নিয়ে খারাপ কিছু বলবো না। আমি শুধু এতটুকুই বলবো, এই পেশা থেকে আমি অনেক হার্ট হয়েছি, যা আশা করেছি উল্টা হয়েছে সবকিছু। সো আমি আমার প্রুফ করে দেখেছি, আমি যা দিয়েছি আমি তা পাইনি, কিন্তু তাই বলে আমাকে কিছু ছেড়ে দেয়নি, আমিও কাউকে ছেড়ে দেয়নি। আমি চাইলেই এখন জবে ঢুকতে পারবো, আমি আমার সে আগের গেট আপ নিয়ে আমি হসপিটালের লাইফ শুরু করতে পারি চাইলে, বাট আমার ইচ্ছা নেই, আমার কখনো ইচ্ছা ছিল না। আমার ফ্যামিলির জন্য আমি করেছি, প্রুভ করার জন্য করেছি। আর সবাই তো দিন শেষে দেখা যায় একটা ভালো আর্নিং এর আশায় কাজ করে, সেটা নার্সিং, লয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সবাই দিন শেষে কিন্তু একটা ভালো আর্নিং করতে চায়। বাট আমি যখন দেখি যে না, আমার ওইখান থেকে আমার এখানে ফিডব্যাকটা ভালো আসছে, আমি ভালো এটা করছি বা আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন পাচ্ছি, সো আমি কেন ওইটাকে চুজ করব? আমার ইচ্ছা, আমি করছি। দেখেন, এটাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নেই। আর যদি কখনো মনে হয়, যদি কখনো আমার মনে চায়, আমি জবে ঢুকবো, আমি কাজ করব, এতে প্রবলেম কি? এখন আমার যে ট্যালেন্ট আছে আমি সেটাকে কাজে লাগাচ্ছি, আপনিও লাগান, আপনাকে তো কেউ মানা করছে না, তাই না? আর একটা বিষয় হচ্ছে যে ক্যারিয়ার হিসেবে নিলে কি হয়, আমি এটা থেকে আর্ন করি, আর এমনি হিসেবে নিলে আর্ন করেন। আমি এখনো আমার কত প্রতিবেশী, কত পরিচিত মানুষকে এমনি এমনি সার্ভিস দিচ্ছি, তার বিপদে আমি এগিয়ে যাচ্ছি। যেটা আমি হসপিটালে করছি সেটা তার বাসায় গিয়ে আমি তাকে দেখা যাচ্ছে করে দিচ্ছি, বা সে আমার কাছে আসছে। সো দ্যাটস নট এ বিগ ডিল। মানে এটাকে এত জটিল ভাবে নেওয়ার কিছু নেই। মানুষের মেন্টালিটি এতটা প্যাচের মধ্যে, মানে নিজেকে নিয়ে ভাবে না, খালি অন্যকে নিয়ে ভাবে, ও কি করলো, ও কি পারছে, ও কি করছে। ভাই, আমার ব্যাকআপ হিসেবে আমার নার্সিং আছে, আমি চাইলেই করতে পারবো, এন্ড আমার এই প্রফেশনটা আমার ভালো লাগে, আমি করি, এখান থেকে আমি বেশি স্যাটিসফ্যাকশন হই। বাট আমি কোনো পেশাকে ছোটও করছি না, বড়ও করছি না। নার্সিং সেটাও আমার পেশা, অ্যান্ড প্রমোটিং এটাও আমার পেশা। এখন আমার মনে যাচ্ছে আমি আমার পেশায় রয়েছে, আমি সেটাই করবো। তো এটা নিয়ে ওইভাবে ভাবার কিছু নেই। আমার মন চাইলো আমি কখনো এটা ইন করবো, আমার মন চাইলো না আমি ইন করবো না। এটা পুরাই আমার উপর ডিপেন্ড করে। বাট আমার দুইটা ট্যালেন্টই আছে, আমি যেটাকে ইচ্ছে সেটাকে কাজে লাগাবো। এটা নিয়ে আপনাদের আর গসিপিং করার দরকার নেই। আমি যেমন আছি অনেক ভালো আছি, এটা অনেকের ড্রিম, অ্যান্ড ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আরো বড় কিছু হতে পারি, আরো বড় কিছু করতে পারি। তো জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।